কি আজকে আপনারা আমার লোক আজকে এই আপনাদেরকে যেন কেউ উল্টা পাল্টা বুঝাইতে না পারে। যেমন আজকের বয়ানের পরে আপনাদের দুই চারজন রাস্তায় বুঝাইতে পারে জানি বিন হাবিব ওই জায়গাটা বুঝলেন, আপনি বলবেন কি জানেন বেটা বুঝো না বুঝো, আপনি খালি বলেন আপনি শিরকের পক্ষের লোক কি, যদি বলেন হ আপনি নাকি বলবেন আমার কথা বললে বলবেন বুঝলাম উনি বুঝে না, আসলেই বুঝে না, কিন্তু আপনি শিরকের পক্ষের লোক কিনা সেটা বলেন। যদি বলে হ্যাঁ শিরকের পক্ষে, ব্যাখ্যা যদি দেয় বলবে কি আরে বুঝো না, মানে ব্যাখ্যা দিলে আপনি বলবেন কোনো ব্যাখ্যা শুনতে চাই না, শিরকের পক্ষে কিনা আপনি সেটা বলেন। যদি বলেন আপনি পক্ষে, আমার আপনার সাথে আমার সম্পর্ক রাখবেন, কারণ ওনারা আমার আজকে এখানে আনছে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তা আজকে আপনারা আমার লোক, আপনাদের ইমান যেন কেউ হরণ করতে না পারে, এটা আমার মহৎ উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। চলেন মূল আলোচনায় চলে যাই। মনে আছে গুনাহ করার কথা, যা করতে হবে না করা গুনাহ, যা বর্জন করতে হবে তা করা গুনাহ। বর্জনীয় গুনাহ জানতেছি সূরা মাইদার 2 নম্বর আয়াত থেকে। 1 নাম্বার জানলাম মাদক, 2 নাম্বার জুয়া, 3 নাম্বার দেবদেবী, 4 নাম্বার ওয়াল আজলাম। আজলাম অর্থ হলো ভাগ্য নির্ণায়ক সব, টিয়া পাখি, ময়রা পাখি, সাপ ইত্যাদি দিয়ে আপনার হাতের রেখা জন্মে। হাতে 500 টাকার নোট থাকবে, ময়রা পাখি টিয়া পাখিটা লয়ে যাবে। 10 টাকার নোট থাকলে নেয় না, আপনার হাতে কিছু সমস্যা আছে। আপনার 4-5 জন দাঁড়াবেন, দেখবেন আপনার 200 টাকা, আরেকজনের হাতে দিবেন 100, আরেকজনের দিবেন 50, ওই 200 টাকাটা নেয় 50-100 নেয় না। কিন্তু ঘটনা যেটা না নিবে বলবে তো ওই মেডিকেল বলে ভাই আমারটা নিল না, কিছু সমস্যা আছে। আপনার হাতের রেখা দেখতে, রেখা দেখে দেখবেন যারা অসবে কাজ করে ওদের হাতে প্রচুর দাগ, যারা কৃষি কাজ করে খেটে খাওয়া মানুষ প্রচুর দাগ, যারা রিক্সা চালায় তাদের হাতে প্রচুর দাগ, স্বাভাবিক। যারা আপনারা শ্রমিকের কাজ করেন, কাঁধে মাথায় বোঝা নেন, অনেক কিছু, আপনার হাতে প্রচুর দাগ পড়বে। যারা খাড়ি, আপনার যে আমাদের দেশে খাড়ি বলে, এই কাজ যারা হাত দিয়ে মাথায় উঠায় মাটি নেই ইত্যাদি, তাদের হাতে দাগ পড়া স্বাভাবিক। জ্যোতিষীর কাছে গেছে, জ্যোতিষী হাত দিয়ে থাকবে, এত দাগ থাকার তো কথা না। আপনার দাগ অনুযায়ী দাগ থাকার কথা ছিল মোট বড় বড় 3টা, দাগ তো আছে প্রায় 6-7টা, কিছু শনি রাহু টাহু আছে, এগুলা কাটাইতে হবে। আমাদের চন্দ্র মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবারে সূর্য ডুবার আগে 1201 টাকা নিয়ে আসবেন। 1 টাকা যেটা, এটা যেন টাকার নোট না হয়, এটা যেন কয়েন হয়। কয়েনটা আবার সাদা হইলে হবে না, এটা পিতলের কালার হতে হবে। 11টা কালো মুরগির ডিম নিয়ে আসবেন, 4টা লাল ভাতা মুরগ নিয়ে আসবেন। প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে সকালবেলা গিয়া দাঁড়ায় থাকবেন। রোগী শুনে ভাবে কি বিলে হইতে পারে, তাহলে এগুলো বলছে কেন? আল্লাহ জানে কি সমস্যা। ওই যে এমনি বলছে দেখে ভাবছি কি অনেক সমস্যা। আমাদের নবী কি বলে সেটা শুনেন। এই যে আপনি এগুলো বিশ্বাস করছেন, নবী কি বলে শুনেন। মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের কেউ যদি গণকের কাছে যায়, যাওয়ার পর গণকের কথা যদি বিশ্বাস করে, আমার উম্মতের কেউ গণকের কাছে যায়, যাওয়ার পর গণক যা বলে যদি বিশ্বাস করে, ওই ব্যক্তি আমি নবীর উপর আল্লাহ যা নাযিল করছে, আমার উম্মত আমার উপরে নাযিল করা যত কিছু আছে সব অস্বীকার করলো। নবীজি এটা বলতে পারতো কোরআন অস্বীকার করছে, হাদিস অস্বীকার, ডাইরেক্ট নবী বলছে শোনো আমার উপরে আল্লাহ যা নাযিল করছে, যত বিধান আল্লাহ আমাদের দিয়েছে সে সব অস্বীকার করছে। তো বিধান তো কোরআনেরও আছে, হাদিসেরও আছে। আবার কোরআন হাদিস থেকে গবেষণা করে সাহাবায়ে কেরামের কথা আছে। নবী বলছে আমার সুন্নাত আঁকড়ে ধরো, আমার সাহাবীদের সুন্নাত আঁকড়ে ধরো। নবীজি বলছেন ইবনে মাজাহ বর্ণনা 40-41-42 নম্বর হাদিস। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় ওই ব্যক্তি আল্লাহ নবীর আল্লাহ যে দ্বীন দিয়েছে গোটা শরীয়তটা সে অস্বীকার করছে। তাহলে 4টা বর্জনীয় পাপ জানলাম এই আয়াতে। মাদক বর্জনীয়, জুয়া বর্জনীয়, মুসলমানের জন্য দেবদেবী বর্জনীয়, ভাগ্য গণনায় বিশ্বাস করা মুসলমানের জন্য বর্জনীয়। মুসলমানের ভাগ্য একজন নির্ধারণ করে, তিনি কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত,
তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি অপরাধ কি কি আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله। নবীজি বললেন, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। শিরিক তো একটু আগে বললাম, আবার আধুনিক কিছু শিরিক আছে যেগুলো আমরা মুসলমানের মাঝে আছে। 365 দিন আল্লাহর সিজদা দেয়, এটা তো ঠিক আছে। বছরে একদিন গ্রুপ বাইদা কোথায় জানি যায়, মাছ দিয়া বা লঞ্চ দিয়া বা কোনো ভাবে যায়, যাওয়ার পর একটা তাজিমি সিজদা আরেক জায়গায় দেয়। এই সিজদার নাম তাজিমি সিজদা। এটার নাম কি? আসার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করে, দেখলাম হুজুর আজ বললেন, হাসে, কই গেছিলেন? কোন একটু এই সবাই একটা দাওয়াত দিয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো হয়েছে। কোথাও কোনো ঝামেলা নেই তো, সিজদা দেন নাই তো? কি যে নামাজ পড়ছেন 5 ওয়াক্ত না, অন্য জায়গায় সিজদা দেন নাই? হুজুর সিজদা দুই প্রকারের, এটা আপনি জানেন? একটা আল্লাহকে সিজদা দেওয়া আর একটা তাজিম সিজদা। ইমাম সাহেব কয়, সারা জীবন পড়াশোনা করছেন, তাজিম সিজদাটা কারে ঢুকে মানে বুঝছেন? এটা হলো আপনার কোনো আল্লাহর সম্মানার্থে তাকে সিজদা করা, অথবা তিনি যেখানে শুয়ে আছে সেখানে সিজদা করা। এটার নাম কি? সিজদা। তাজিম অর্থ সম্মান করা, সিজদা মানে সিজদা দিয়ে সম্মান করা। তোমরা আল্লাহর পায়ে সিজদা দেওয়া, অথবা তার সমাধি যেখানে তিনি শুয়ে আছেন সেখানে সিজদা দেওয়া। এটা ইমাম সাহেবের রুমে এসে শিখেছে। ইমাম সাহেব কি করতে? বেচারা এত বছর পড়াশোনা করছে, বুখারী পড়ায়, মাদ্রাসা পড়ায়, মসজিদে খুতবা পড়ায়, জুমা পড়াইতেছে প্রায় 10 বছর 12 বছর। এতদিন পর ইমাম সাহেব একটা বিদ্যা অর্জন করছে। ও আচ্ছা, কি? সেটা হলো আপনার তাজিম সিজদা। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, এটা আপনাদের কে শিখাইলো? হুজুর আপনারা এই জায়গাটা ভুলের মধ্যে আছে। এলএম দুই প্রকার হুজুরে শিখায়। একটা এলমে শরীয়ত আর একটা এলমে মারিফত। ইমাম সাহেব কয়, তাহলে আমার কোনটা আপনার কোনটা? আপনি যে আমাদেরকে বয়ান করে বুঝান এটা এলমে শরীয়ত। হুজুর ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ওই যে তাজিমি সিজদাটা দিছি এটা এলমে মারিফত। চিন্তা করছেন? তাহলে আপনারা আজকে আমার কাছে, আজকে আপনারা আমার লোক। কারে ছাড়া কাউরে সিজদা দিবেন না, বলেন? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবেন না। আমরা শুধু কারে সিজদা দিব? আল্লাহকে সিজদা দিব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আরমানিয়ার বাদশার সাথে দেখা করতে গেছে। মাহমান, তারপর মাহমান। তখন মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। খালিদ ইবনে ওয়ালিদ হলেন আমিরুল মুমিনিন ওমর ফারুকের প্রতিনিধি। 10 জনের একটা দল নিয়ে গেছে দেখা করতে। ওই বিভিন্ন দেশের দেখবেন রাষ্ট্রদূত প্রতিনিধিরা আসে না দেখা করতে। এখন খালিদ ইবনে ওয়ালিদের পোশাক দেখা করতে যায়। পোশাক আপনার একটু কম দামি পোশাক, তরবারি, আর মোটামুটি মানের 10 জনের 10টা বাহন সোয়ারি ঘোড়া। মাহমানে আরমানি যিনি, তার সৈন্য আছে প্রায় 80,000 সৈন্য। ওই যেমন আপনারা জানেন বেশিরভাগ তরবারি যুদ্ধ হইত, সব সৈন্য। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আমাকে পাঠাইছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মাহমান আরমানিয়ার বাদশার সাথে দেখা করার জন্য। বর্তমানে এটা আর্মেনিয়া বলে। তো বললো না, তোমার দেখা করতে দেওয়া হবে না, কেন? তোমার দেখা করার মতো পরিবেশ থাকবে, তুমি একটু স্মার্ট হয়ে আসতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ 2 দিন গেছে দেখা করতে, বলতেছে কি তুমি একটু বইলো, আমরা আসছি, আবার আসবো। বাদশার কাছে জানাইছে, জানানোর পর বলছে দেখা করতে দাও না কেন? শুনলাম ওমর ফারুক নাকি পাওয়ারফুল এক বাদশা, তার প্রতিনিধির সাথে তো দেখা করা দরকার। ঠিক আছে, আসতে দাও। খালিদ ইবনে ওয়ালিদ 10 জন, মানে উনি সহ 10 জন ভিতরে ঢুকছে। ঢুকার সময় বাদশার দরবারের নিয়মটাই এমন, আপনি ঢুকলেই মাথাটা নত করে ঢুকতে হবে, এরকম একটা নিয়মে ঢুকতে হবে। মানে আপনি ঢুকতে গেলেই মাথা অটোমেটিক নত, এইভাবে ঢুকতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ ঢোকার সময় এইভাবে না ঢুকে আপনার পা আগে দিয়ে এইভাবে মাথাটা রাইখা এইভাবে ঢুকছে। প্রবেশ করার পর মাহমানে আরমানির পাশে যিনি বসা চামচা, বলতে বাদশা দেখছেন কি পরিমাণ বেয়াদবি করছে, এখানে ঢোকার নিয়ম কি, ঢুকলো কিভাবে? মাহমানে আরমানি যিনি আরমানিয়ার বাদশা বললেন, খালিদ আপনার নাম শুনলাম, কথা বলতে আসছেন, হ্যাঁ বলেন, কি বলবেন?
খালিদ ইবনে ওলীদ বললেন, আমি তো একজন বাদশার প্রতিনিধি। প্রতিনিধি যিনি হয়, নিয়ম হলো তিনি অপর পক্ষের বাদশার পাশে বসে কথা বলতে হয়, যেটা আপনারা এই যুগেও দেখবেন। রাষ্ট্রদূত যদি কেউ আসে অন্য দেশের, আমাদের দেশের প্রধানের সাথে কথা বললেও তাদের কিন্তু পাশাপাশি বসে আছে। তো এটা কিন্তু আগে থেকে নিয়ম। খালিদ ইবনে ওলীদ বুঝাইতে চাইলেন, আপনার পাশে যে ওটার উড়ান আমার বসা, তারপরে কথা বলেন। খালিদ ইবনে ওলীদ বসছে, বাস শুনেন মন দিয়ে। প্রথমে প্রশ্নের উত্তর দাও, তুমি চিন্তা করলো না কেন, মাথা নত করলো না। খালিদ ইবনে ওলীদ বললেন, লা নাসজুদু লি আহাদিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে সিজদা করি না। মাহমানের সৈন্য কয় হাজার? ৮০,০০০। কি বলতেছে, আমরা আল্লাহ ছাড়া? ওনার সাথে উনি সহমত কয়েকজন? মাহমান জিতে গেছে, রাগ হয়ে গেছে, কে আসবে, অ্যারেস্ট করো তারা। তো ভালো বললো, প্রথমেই আমার সাথে বের হলো। খালিদ ইবনে ওলীদ বললেন, বাদশা, আমি আমাদের ধর্মের একটা বিষয় তোমার সামনে বলা, তুমি এত রাগ হয়ে গেল। আমি জানি না আজকে এখান থেকে বেঁচে যাবো কিনা, আল্লাহ জানে আমি বাঁচবো নাকি মরবো। যদি কোনোভাবে আমি এখান থেকে বেঁচে যাই, আল্লাহ যদি আমার বাঁচায়, মনে রাখবা সেদিন বেশি দূরে না, আমি তোমার টানতে টানতে ওমরে ফারুকের পায়ের কাছে নিয়ে যাবো। এটা করার পরে মাহমানের আরো রাগ হচ্ছে, তারিখ ইবনে খালদুনের মধ্যে আসছে। বাদশা বলতেছে, অ্যারেস্ট করো। খালিদ ইবনে ওলীদ বললেন, আমার সাথে যারা আছে, ইয়া আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জীবনে অনেক লড়াই করছে। আল্লাহ কোন লড়াইয়ে আমাদের পরাজয় দান করে না, এইজন্য তাকে বলা হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি মানে আল্লাহর তরবারি তো কখনো হারে না। তা আল্লাহ আমাদের কখনো পরাজয় দেয়নি। উনি কাফের যখন ছিল তখনও তার কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন। তার কারণে কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়। এই খালিদ ইবনে ওলীদ তখন মুসলমান হয় না, সেটা বিদ্যমান ছিল। আজকে হয়তো শহীদ হবো, না হয় এখান থেকে ফিরে যাবো, কিন্তু বেঈমানদের সামনে মাথা নত করার কোনো সুযোগ নেই। বাদশা চাইতেছে আমি ওর সামনে মাথা নত করি, অসম্ভব। 10 জনে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ৮০,০০০ সৈন্যের বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে, লড়াই। এমন তুমুল লড়াই, বাদশা আরমান, মাহমানিয়ার বাদশা মাহমানে আরমানি বলতেছে যে আমি চোখে মুখে মনে হচ্ছে কিন্তু দেখতেছিলাম না, সিংহাসন থেকে দাইপা খালিদ ইবনে ওলীদের পায়ে গিয়ে ঘুরে বলতেছে, মাপ চাই, যুদ্ধ থামাও। এই খালিদ ইবনে ওলীদ কিন্তু সেই সাহাবী, তিনি ৬০ জন নিয়ে ৬০,০০০ রোম বাহিনীকে হারাইছেন। কেমনে হারাইছিল জানেন? অন্য আন্দোলন ছিল দেখতেছিলেন। এভাবে হারাইছিল, খুব পলিটিক্স করছে, যুদ্ধ মানে হাদিসে আছে বুখারীতে, হারবু খুদা, যুদ্ধ একটা কৌশলের নাম। উনি ৬০ জনকে উনি দাঁড় করায় রাখছে, বিপরীতে ৬০,০০০। উনি কি করে বারবার ঘুরায় এদেরকে খালি ঘুরায়, পিছনের গুলা সামনে দেয়, ডানের গুলা বামে আনে, বামের গুলা ডানে দেয়, ২ জন সামনে ২ জন পিছনে, খালি চেহারা পাল্টায়, আর বারবার পাহাড়ের উপর থেকে নিচে তাকায় আবার এরকম বিপরীত যারা আছে তারা বলতেছে ঘটনা নতুন চেহারা, আবার নিচে তাকায়, মনে হয় ওই পাশ থেকে খালি বারবার আসতেছে। ৬০,০০০ অস্ত্র শস্ত্র সম্পদ সব রাইখা সব পালাইছে। তো যাই আলোচনা ছিলাম কোনটা, লা নাসজুদু লি আহাদিন ইল্লাল্লাহ, বলেন আমরা সিজদা দিই কারে? শুধু আপনাদের কিভাবে বোঝাবো বলুন? বাস আমাদের এটাই, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিই না। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেই না, সিজদা দিতে পারি না। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিই না। রব এই কপালটা বানাইছে শুধু তার সামনে নত হওয়ার জন্য। রব এটা বানাইছে শুধু তার সামনে নত হওয়ার জন্য। এইজন্য রব আমাদেরকে, আমরা যখন খাই দেখেন, অন্যান্য প্রাণী যারা তারা খায় এইভাবে খায়, কিন্তু আমরা হাত উঠে এইভাবে খাই, যেন মাথা নত সেখানেও না করি, এইভাবে যেন আমরা খাই। রব আমাদেরকে মাথা নত করায় শুধু তার সামনে, আর কারো সামনে না। রব আমাদেরকে তার সামনে মাথা নত করায়, আর কারো সামনে না। এই কপালটা শুধু রবের জন্য রেখে দিতে, আর কারো জন্য মাথা রাখতে। বুখারীর বর্ণনায় আসছে, ঈমানদার যারা জাহান্নামে যাবে, ঈমানদার যাদের সামান্য ঈমান, অপরাধের কারণে জাহান্নামে যাবে, আল্লাহ বলবে ওদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দাও। এখন নবীজি হাদিসে একটা প্রশ্নের জবাব দিয়েছে, আচ্ছা জান্নাতীদেরকে চিনবে কিভাবে ফেরেশতারা গিয়ে? কারণ সবাই তো আগুনে পুড়িয়া কয়লা, হাদিসে আসছে কান্নাহুল হুমা, সবাই কয়লার মতো কালি হয়ে যায়। এখন মুমিনদেরকে কেমনে চিনবে ফেরেশতারা? এটা মুমিন নবী বলেন,
মুমিনরা একদিন হলো যে আল্লাহর সিজদা দিছে, সিজদা একদিন দেওয়ার কারণে ওর কপালটা জাহান্নামে রাখবে। সুবহানাল্লাহ। এটা দেখতে চেনা যাবে এই যে পুরো শরীর পড়বে এটা বুঝবে। বুখারীর বর্ণনা কিতাবুল রিকাবের সর্বশেষ হাদিস। তাহলে ভাই একটু বলেন, মন থেকে বলেন, কপালটা শুধু কার? আল্লাহ। কপালটা শুধু কার সামনে হতে হবে? আল্লাহ। মনে আছে কয়টা অপরাধ থেকে বাঁচতে হবে? বুখারীর হাদিস 7টা। 1 নাম্বার শিরক করা যায় না। 2 নাম্বার হচ্ছে শুধু জাদু করা। কাউকে জাদু করে না। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর উপরে রাগ কইরা তার জাদু করে ব্যবসাটা নষ্ট করে দিবে। শত্রুকেও জাদু করবেন না কখনো। আবার বলছি, শত্রুকেও কোনোদিন জাদু করে না। আপনারা আমার মহব্বতের ভাই, আপনার যদি কোনো শত্রু থাকে ওর সাথে আপনার শত্রুতা আমি দোয়া করি একদিন খতম হয়ে যাবে, জাদু করে। পাশাপাশি দুইজন ব্যবসা করতেছেন, সর্বশেষ আপনারে কোন কুফরি বাজরা বুঝাবে যে তারে ডাউন করতে পারো না, তাই না জাদু করে আপনাকে বুঝাবে না, জাদু করে আপনার ঈমান শেষ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ আখিরাত বরবাদ। তাহলে 2 নাম্বার জাদু করা, এটা গ্রহণীয় না বর্জনীয়? 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো পশু পাখিকে হত্যা করেন না। মানুষ হত্যা দূরের কথা, পশু পাখিও মারেন না। নাসাই হাদিসে আছে মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, একটা চড়ুই পাখি এই মাদ্রাসার ছাদে বসে রয়েছে, মাদ্রাসার ছাদে বসে রয়েছে চড়ুই পাখি, আপনি চড়ুই পাখিটাকে এইভাবে মাইরে ফেললেন, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আজ্জা ইলাল্লাহ, আল্লাহর কাছে মামলা দিবে। আজ্জা ইলাল্লাহ, নাসাই বিশুদ্ধ হাদিস। আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, ওই লোক আমারে অনর্থক হত্যা করছিল, ইয়াতুল্লি লিমান ফা, আমারে কোনো উপকারে হত্যা করে নাই, আমারে যদি বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো ঠিক আছে, কারণ আপনি আমারে তার জন্য বৈধ বানাইছেন। কিন্তু আল্লাহ, আমি বসে ছিলাম এক জায়গায়, আমার বাইরে বলেছে, আমি বিচার চাই, আমারে কেন মারলো? চড়ুই পাখি বিচার চাই। তো মানুষ মানুষের মারলে কি অবস্থা হবে? মানুষ মানুষের। আমাদের দেশে এখন হত্যাকাণ্ড সহজ, একজন আরেকজনের মারে 50 জন ভিডিও করে, মাইকটা ঠিকমতো হয়েছে কি ভিডিও করে। কেন আপনারা যারা ভিডিও করলেন 10 জন গিয়ে ধরলেই তো হইতো, 20 জন গিয়ে বাধা দিলেই তো হইতো। আপনি একটু বলেন, মনে করেন 30-40 জন লোক ভিডিও করতেছে, 2 জন দেখেন, আপনার 30 জন 2টা লোকে বাধা দিলে তারা মারবে? আপনি একটু ভাবেন না কথা, এতগুলা লোক ভিডিও করতেছে, একজন আরেকজনের বাধা দেন, যদি বলেন ভাই বাধা দেন, বলবে কি হ্যাঁ মানলে আমার, ভাই চলেন বাধা দিই, তোর বেটা হ্যাঁ মানলে আমার কি, হ্যাঁ মানলে আমার কি, হ্যাঁ বললে আমার কি, আমরা কেন এমন হয়ে যাবো? নবী বলেন ওয়াকাতুন নাফস, হত্যা করা। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত এক সময় হত্যা করাটা এটা পানিবাদ বানায় দেবে, স্বাভাবিক বানায় দেবে, যে হত্যা কোনটা পাবে না। 4 নাম্বার ওয়াকিলুর রিবা, সুদ খাওয়া, এটা বর্জনীয়। সুদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। কোরআনের আয়াত লেখা রাখবে অফিসের সামনে, কিন্তু ভিতরে সুদের ব্যাপার। আপনারে ভিতরে নিয়ে যাবে, নিয়ে বুঝাবে ভাই ব্যবসাটা এইভাবে আপনার সাথে করেন, করার পর আপনি এই পরিমাণ লাভবান হবেন, এই হবেন, সেই হবেন, আপনাকে বুঝাবে। আর যত কোরআনের আয়াত আছে সব লেখা রাখতে চাবে, কিন্তু কাজটা সুদের কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সুদ করা যাবে না, এগুলো কাজটা। 5 নাম্বার ওয়াকিলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। সূরা নিসা 10 নম্বর আয়াতে আছে, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা পেটে আগুন খায়, ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদ ফরজ করে আমাদের এই দেশে, তাকে আপনারা নিজেরা ফরজ করেন না, এই দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিলে জিহাদ ফরজ হবে। নিয়ত আছে ইনশাআল্লাহ। 7 নাম্বার ওয়াসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এই হলো 7টি বর্জনীয় পাপে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করুন, আমিন। তাহলে পাপ কয় প্রকার? পাপ মৌলিক 2 প্রকার, যা করতে হবে না করা পাপ, যা ছাড়তে হবে তা করা পাপ। আমরা ছাড়তে হবে পাপ অনেকগুলো জানলাম, মাদক বর্জনীয়, জুয়া বর্জনীয়, এরপর দেবদেবী বর্জনীয়, মুসলমানের জন্য ভাগ্য গণনায় বিশ্বাস করা বর্জনীয়, শিরক বর্জনীয়,
জাদু করা বর্জনীয়, মানুষ হত্যা বর্জনীয়, সুদ খাওয়া বর্জনীয়, এতিমের সম্পদ দখল করা বর্জনীয়, এরপরে আপনার জিহাদের ময়দান থেকে পলায়ন করা বর্জনীয়, সতী সাথী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া বর্জনীয়। আল্লাহ আমাদেরকে বর্জনীয় কাজগুলো থেকে হেফাজত করুন। আমিন। করণীয়গুলো করার তৌফিক দান করুন। আমিন। বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করুন। আমিন। এই সূরা নামের 21 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করে নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।